ওয়েলকাম টু মাই চ্যানেল এসি দাস ইংলিশ। আজ আমি টেন্স সম্পর্কে আলোচনা করব। এর পূর্বে টেন্স সম্পর্কে আলোচনা করেছি এবং আলোচনা করার সময় বলেছি যে টেন্সকে যে তিনটে ভাগ আছে, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স এবং ফিউচার টেন্স, এই তিনটে টেন্সকে কিভাবে চেনা যায় সে সম্পর্কে আমি প্রথমে তোমাদের খুব সম্যক ধারণা দিয়েছি। সে ধারণাটা এরকমই যে বাংলা বাক্যের ক্রিয়ার শেষে যদি ল লে লেন থাকে বা ত তে তেন থাকে তখন বুঝতে হবে এটা পাস্ট টেন্স এবং পাস্ট টেন্সের মধ্যে পড়বে। কোথাও যদি থাকে ব বে বেন বাংলা ক্রিয়ার শেষে তখন হচ্ছে ফিউচার টেন্সের মধ্যে পড়ছে। যখনই ল লে লেন ব বে বেন ত তে তেন বাদ দিয়ে এগুলো কিছুই থাকছে না বাংলা বাক্যের শেষে, তখন দেখা যাবে সেগুলো হচ্ছে সবই প্রেজেন্ট টেন্সের আন্ডারে পড়ছে। এবার এই সম্যক ধারণা তোমাদের এর আগে টেন্স সম্পর্কে বলেছি। এবার আমার যে 13টা ভিডিও এর আগে দিয়েছি বিভিন্ন প্রসঙ্গে, ইংরেজি প্রসঙ্গে আলোচনা করেছি, ট্রান্সলেট কি করে করতে হবে। এবার আজকের এই আলোচনায় আসছি প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ আছে এবং তার সম্যক ধারণা তোমাদের সামনে তুলে ধরছি খুব সহজ সরল পদ্ধতিতে। বহু তাড়াতাড়ি তোমরা শিখে যাবে, ভুল করবে না। আমার ভিডিও দেখতে তোমরা সবসময় দেখবে, ভিডিওর শেষ পর্যন্ত তোমরা দেখে যাবে। যদি ভিডিও দেখে পছন্দ হয় তাহলে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, এইটুকু বলে যাচ্ছি। শুরু করছি প্রেজেন্ট টেন্স সম্পর্কে আলোচনা। এই যে প্রেজেন্ট টেন্স সম্পর্কে যে আলোচনা করব, এখানে বলেছি প্রেজেন্ট টেন্সেরও 4টে ভাগ আছে। প্রেজেন্ট ইনডিফিনাইট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখন এই যে 4টে টেন্স, আবার প্রেজেন্ট টেন্সের যে 4টে ভাগ হলো, এই ভাগেরও চেনার সহজ উপায় আছে। এক কথায় বাংলা ক্রিয়ার শেষে যখনই দেখবে যে তেচি তেচ তেছেন বা চয় ছয় চয় ছয় একা চয় ছয় হাসি, তখন মনে রাখতে হবে এই টেন্সগুলো হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক একই ফর্মুলায় আবার যদি প্রেজেন্ট ওই চয় ছয় একা চয় ছয় হাসি বাংলা ক্রিয়ার শেষে বা সাধু ভাষায় তেচি তেচ তেছেন থাকে, তখন মনে করতে হবে এটা হচ্ছে কি প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। কিন্তু যদি এই প্রেজেন্ট কন্টিনিউয়াসের সময়ের উল্লেখ থাকে তখন কি টেন্স বলবো? যেমন তখন বলতে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। কিরকম? উদাহরণস্বরূপ আমি কেন এই প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এবং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা নিয়ে আসলাম? যেহেতু বাংলা বাক্যের ক্রিয়া শেষে একই রকম চিহ্ন বা একই রকম প্রসঙ্গটা এসে যাচ্ছে, তখন তাদের মধ্যে যে কি পার্থক্য, সে পার্থক্যটাকে বোঝানোর জন্য আমি এখন শুরু করছি সেই ফর্মুলা। এখন এই বিষয়টাকে নিশ্চিত রূপে তাড়াতাড়ি বোঝানো যাবে বলেই শুরু করলাম। তো তথাপিও বলছি প্রেজেন্ট কন্টিনিউয়াসে বাংলা বাক্যের শেষে তেচি তেচে তেছেন থাকবে বা চলতি কথায় চয় ছয় চয় ছয় একা চয় ছয় হাসি থাকবে। ঠিক সময়ের উল্লেখ থাকলে একই কথা থাকবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আর প্রেজেন্ট পারফেক্ট টেন্সে কেমন হবে না, বাংলা ক্রিয়া শেষে ইয়াছি ইয়াছ ইয়াছেন বা এছি এছ এছেন এই সম্পর্ক যখন থাকে তখন প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। তারপর ইনডিফিনাইট, ইনডিফিনাইটটা আসছে চিরসত্য নিত্য ব্যাস, এরকম যখন বোঝাবে তখন চিরসত্য নিত্য ব্যাস করে খেলে যায় আসে বলে। তাহলে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে কি যেমন বলা হচ্ছে সূর্য পূর্ব থেকে ওঠে, সূর্য পূর্ব থেকে ওঠে, এটা আমাদের চিরসত্য, তাই এটা প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স। আর ওঠে, বসে, করে, খেলে, যায়, আসে ইত্যাদি ইত্যাদি এই ফর্মালিটি যখন থাকবে তখন এতে প্রেজেন্ট টেন্সের ফর্মে পড়বে। সেটি ইংলিশটা কি হবে? সূর্য
ওঠে পূর্ব দিকে। কারণ এসতে সাবজেক্ট 1 নম্বর হবে, প্রথমে বসবে, তারপরে ভাব টু 2 নম্বরে হবে, তারপরে যেটা পড়ে থাকছে 3 এটা হবে। এটা কি? এটা অবজেক্টের অংশ পড়ছে ওদিকে। তাহলে ইংরেজিটা কি লিখবো? সূর্য ওঠে পূর্ব দিকে। সূর্য ইংরেজি সান, যেহেতু একটা তার আগে দি বসে, এই জন্য দি সান, দি সান রাইজেস, RISES, রাইজেস ইন দা ইস্ট, ইন দি ইস্ট। এখানে দি উচ্চারণ করতে টিটাকে দেয়া বলবো না কেন? যেহেতু টিটা এই ই ভয়েল, তাই এখানে ডি না হয়ে দেয়া না হয়ে দি হবে। এই যে দি ইস্ট, ইন দ্য ইস্ট, সূর্য দিকে, পূর্ব দিকে। তাহলে এই এস, এই ভার্ব, এই অবজেক্টের অংশ, এটা হয়ে গেল, ফ্রেজ হয়ে গেল। ঠিক সেমের আমরা প্রতিদিন বই পড়ি। আমরা প্রতিদিন বই পড়ি। সাজালে কেমন হবে? আমরা সাবজেক্ট এই 1, পড়ি ভার 2, বই অবজেক্ট 3, লাস্টে পড়ে আছে যেটা আছে থাকবে 4। এই হলো। তাহলে আমরা পড়ি বই। সাধারণত কি হবে? আমরা ওই রিড, READ, রিড। উই রিড বুকস, উই রিড বুকস, বই। প্রতিদিন ডেইলি বা এভরিডে, ডেইলি বা এভরিডে যাই বলো, এভরিডে। ইংরেজি হয়ে গেল। এই সাবজেক্ট, এই ভার্ব, এই অবজেক্ট, আর এটা অ্যাডভার্ব ADV। ওটাও অ্যাডভার্ব হয়ে গেল। তাহলে এই ইন্ডিপেন্ডেন্ট টেন্স হয়ে গেল। এবার কন্টিনিউয়াস বলবো, কন্টিনিউয়াস, OUS, এই কন্টিনিউয়াস। কন্টিনিউয়াসের কি বলবো? বলেছি কন্টিনিউয়াসে বাংলা বাক্যের শেষে চয় ছয়, চয় ছয় একার, চয় ছয় হর্ষই থাকবে, সাধু ভাষা তেছি তেছে তাছে। আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি, আমি ভাত খাচ্ছি। বা এইটাকে সাধু ভাষায় বলছে খাইতেছি, এই সাধু ভাষা। এই ফর্মুলাটা কি হবে? ফর্মুলাটা এরকমই হয় না, এই কর্তা আমি সাবজেক্ট, খাচ্ছি ভাত, ভাত অবজেক্ট। তাহলে এইটা 1, এই ভাব 2, মানে কর্তার পরে ক্রিয়া বসে 2 হলো 2, এটা হচ্ছে 3 অবজেক্ট। তাহলে আমি ভাত খাচ্ছি বা খাইতেছি, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তা কি প্রেজেন্ট টেন্সে ইংরেজি করতে গেলে কি করতে হবে? ইংরেজি করতে গেলে ফর্মুলাটি সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস am, is, are, আর ভার্বের সঙ্গে
আইএনজি যোগ হবে কর্তার পরে। তাহলে এইটা সাবজেক্টটা কি এখানে আমি আই আই আয়ের পরে এম হয় না, ই জানা আর হয়, আয়ের পরে এম বসে, আই এম। খাওয়া ইংরেজি কি ইট, ইট মানে খাওয়া, তার এই যে মূল ভাব ইট, এই ইটের সঙ্গে আইএনজি যোগ হবে, এই ইএটি ইট এর সঙ্গে আইএনজি যোগ, আইএনজি যোগ করলাম, এই ইটিং, আই এম ইটিং, এই এবার ভাত, আর আই সি ই রাইস, আই এম ইটিং রাইস, ইংরেজি হয়ে গেল। তাহলে আমরা প্রেজেন্ট কন্টিনিউয়াস ইংরেজিতে কি করছি না, এমই যার থাকবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, ইজ থাকবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ, আর থাকবে ভার্বের সঙ্গে আইএনজি যোগ হলো, তখন তাকে বলবো প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। ঠিক সেম অ্যাজ এই কথাটাকে একটু সময়ের উল্লেখ করে দেওয়ার সঙ্গে সঙ্গে চেঞ্জ হয়ে গিয়ে প্রেজেন্ট কন্টিনিউয়াস না হয়ে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। এইটা হবে প্রেজেন্ট পারফেক্ট এপিসিটি, পারফেক্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এইটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। আমি ভাত খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি, আমি 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। এই যে লিখলাম, এই খাচ্ছি সাধু ভাষায় কি বলবো, খাইতেছি, খাইতেছি। তখন বাংলাটা কেমন হবে, 1 ঘন্টা ধরিয়া ভাত খাইতেছি, আর চলতি কথা 1 ঘন্টা ধরে ভাত খাচ্ছি। তাহলে এই তেচিতে চ বা চয় চয় আসি আছে, কিন্তু সময়ের উল্লেখ আছে, তাই এটা কি হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তখন নিয়ম কি হবে, তখন নিয়ম হচ্ছে সাবজেক্ট প্লাস হ্যাজ বিন বা হ্যাজ বিন বা হ্যাজ বিন প্লাস ভার্বের সঙ্গে আইএনজি। এই ফর্মুলা, এই হচ্ছে ফর্মুলা, সাবজেক্ট প্লাস হ্যাভ বিন অথবা হ্যাজ বিন হবে কর্তা অনুসারে, আর ভার্বের সঙ্গে আইএনজি হবে। ইংরেজিতে কি হবে, আমি এই সময়গুলোর কাছে বলেই আমি আই ইংরেজি লিখলাম। এবারে এম লিখবো না, কি লিখবো, হ্যাভ বিন বা হ্যাজ বিন, আয়ের পরে হ্যাভ বিন হয়, আই হ্যাভ বিন, এই যে বি হ্যাভ বিন, বি ডবল এন বিন। এইবার খাওয়া ইংরেজি কি ইট, তার সঙ্গে আইএনজি হলো ইএটি ইট, তার সঙ্গে আইএনজি ইটিং। 1 ঘন্টা ধরে কি হবে, ধরিয়া 1 ঘন্টা, ফর অ্যান আওয়ার, ফর মানে ধরিয়া, ফর মানে ফর অ্যান আওয়ার, HOUR, ফর অ্যান আওয়ার। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে একই সঙ্গে এখানে যেমন দুটো দিয়ে ইন্ডিপেন্ডেন্ট করা হলো, এখানে দুটো একই রকম কথা দিলাম, বাক্য লিখলাম, লেখার পরে দুটো থেকে দুটো পার্থক্য হয়ে গেছে, ঠিক সেম আছে। এইরকম বলে যেতে পারি, ছেলেগুলো 1 ঘন্টা ধরে মাঠে ফুটবল খেলছে। তাহলে তখন কি করবো, যেহেতু সময়ের উল্লেখ আছে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলবো। অনেকে বলবে না এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস, তেচিতে আছে, আরে তেচিতে সেটা আছে, কিন্তু এখানে সময়ের উল্লেখ আছে, তাই প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে সাজানো কি হবে, ছেলেগুলো খেলছে ফুটবল মাঠের মধ্যে, দি বয়েজ
have been playing football in the field. ইংরেজি হয়ে যাবে। আর যদি ছেলেগুলো ফুটবল খেলছে, the boys are playing football. The boys are playing football in the field. মানে ফুটবল খেলছে, এই ইংরেজি হয়ে গেল, সহজভাবে হয়ে গেল। এবার ঠিক প্রেজেন্ট পারফেক্ট করবে, যেমন হলো প্রেজেন্ট কন্টিনিউয়াস। এবার আসছে প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টের একটা আরো সহজ, PRESENT প্রেজেন্ট পারফেক্ট, PRESENT, এই প্রেজেন্ট পারফেক্ট। প্রেজেন্ট পারফেক্টে কি হয়? বাংলা ক্রিয়ার শেষে ইয়াছি, ইয়াচ, ইয়াছেন সাধু ভাষা, চলতি ভাষায় এছি, এছো, এছে। তাহলে যেমন আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, এছি, এই এছি। এবার সাধু ভাষায় কি বলবো? খাইয়া, খাইয়া, খাইয়া ছি, এই ইয়াছি, ই আছি, খাইয়াছি। তাহলে ইংরেজিটা এবার কেমন করে লিখবো? সোজা জিনিস, একই কথা হবে। কর্তা, ক্রিয়া, কর্ম, বা কর্তা ক্রিয়ার পরে যা আছে তাই থাকবে, কর্ম অত নাই। তাহলে এইভাবেই টেন্সের ফরমেশন করতে হয়। বিভিন্ন রকম ফরমেশন আছে, ফরমেশনগুলোকে পরপর করে এসছি, আরও করাবো, পরপর জানতে পারবে। আমি ভাত খেয়েছি, আমি সাবজেক্ট, এই 1 নম্বরে বসলো। খেয়েছি ভাত 2 নম্বরে বসবে। এবার খেয়েছি ভাত কি হবে? অবজেক্ট 3 নম্বরে বসবে। তাহলে এবার ইংরেজি ফর্মে সাজাতে গেলে বাংলাটা কেমন হবে? আমি খেয়েছি ভাত, বা আমি খাইয়াছি ভাত। তাহলে ইংরেজিটা কি হবে? আমি ইংরেজি ওই যে সাবজেক্ট, তারপরে বলবে হ্যাভ বা হ্যাজ, হ্যাভ অথবা হ্যাজ বসবে, হ্যাজ বসবে। আর ভার্বের সঙ্গে কি যোগ হবে? ভার্বটা পিপি হয়ে যাবে, ভার্বটা পিপি। ভার্বের এই ভার্বের পিপি হবে, পাস্ট পার্টিসিপল। পিপি মানে পাস্ট পার্টিসিপল। তার মানে কিরকম ইংরেজি হবে? আমি, আই। খাওয়া ইংরেজি, আচ্ছা ইয়াছি, ইয়াচ আছেন, তাহলে কি হবে? হ্যাভ, হ্যাজ হবে না, হ্যাভ, HAV। এবার খাওয়া ইংরেজি কি? ইট, তার পাস্ট পার্টিসিপল কি? ইট, এট, ইটেন, EATEN, I have eaten। আগে লিখতো EATTEN, ইটেন, হ্যাঁ একদম, ইটেন রাইস, RIC। আমি ভাত খেয়েছি, আমি ভাত খেয়েছি, ইংরেজি হয়ে গেল। তাহলে ইংরেজি ফরমেশন, এই ইংরেজি থেকে সেন্টেন্স থেকে কি করে বুঝবো? যে আমরা জানি ক্রিয়ার পরে হ্যাভ বা হ্যাজ হবে, ভার্বের সঙ্গে পাস্ট পার্টিসিপল হবে। তাহলে এটা হেল্পিং ভার্ব হলো, একটা মেন ভার্ব হলো। মেন ভার্বে এই ভার্বে পিপি আছে, তাহলে এটা প্রেজেন্ট পারফেক্ট টেন্স। এটা এখানে কি বুঝবে? ভার্বের সঙ্গে হ্যাভ বিন বা হ্যাজ বিন আছে, আর ভার্বের সঙ্গে আইএনজি যোগ আছে, এই যে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এখানে আমি যা ভার্বের সঙ্গে আইএনজি আছে, প্রেজেন্ট কন্টিনিউয়াস। এখানে এই কোনো কিছু নাই, সাধারণভাবে করা আছে, চিরসত্য নিত্য অভ্যেস বোঝাচ্ছে, এগুলো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। সুতরাং এগুলো খুব সহজভাবে, খুব মানে সেন্সগুলো তোমাদের কাছে আছে। তোমরা নিজস্ব বাড়িতে যা কিছু করছো, ধরো আমি এখন বই পড়ছি, তাহলে আমি এখন বই পড়ছি, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, কারণ ললে লেন নেই, ততে তেন নেই, এই হিসাবে ববে বেন নেই। সুতরাং আমরা এখানে বলছি এটা প্রেজেন্ট। কিন্তু প্রেজেন্ট কি টেন্স লিখবো? এখানে তেছি, তেছে, তেছেন নেই। এখানে সময়ের উল্লেখ নেই, তেছি, তেছে তাও নাই। এখানে ইয়াছি, ইয়াছন নেই,
তাহলে এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে আমরা বই পড়ছি, আমরা বই পড়ি, আমরা সকালে বই পড়ি, তাহলে আমরা উই পড়ি, রিড, উই রিড বুক। যেমন আমরা এখন বই পড়ছি তখন কি হলো না, এখন বই পড়ছি কন্টিনিউয়াস হয়ে গেল। উই আর রিডিং বুকস নাও, বা নাও উই আর রিডিং বুকস হয়ে গেল। এবার আমরা 1 ঘন্টা ধরে বই পড়ছি, আবার ঠিক আবার চলে যাবো সবাই মিলে কাছে পেছি আছে, সুতরাং আমরা এখানে বলবো উই হ্যাভ বিন রিডিং, বা আই হ্যাভ বিন রিডিং, আমি বই পড়ছি। উই হ্যাভ বিন রিডিং বুকস ফর অ্যান আওয়ার, বা 2 hours বা 3 hours হয়ে গেল। উই হ্যাভ বিন রিডিং বুকস ফর 3 hours, সময় রইল গেছে। আর সময় রইল যদি না থাকে তখন কি হলো, উই আর রিডিং বুকস নাও হয়ে গেল প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা বই পড়েছি তখন প্রেজেন্ট পারফেক্ট। কেমন ইয়াছি, ইয়াছো, ইয়াছেন আছে বাংলা বাক্যের শেষে। নিয়ম কি না, কর্তার পরে হ্যাভ বা অনুসারে হ্যাভ বা হ্যাজ বসবে, আর মূল ভার্বের ফার্স্ট পার্সন। তাহলে আমরা বই পড়েছি, ওই আমরা পড়েছি। পড়া ইংরেজি কি, পড়া ইংরেজি রিড, আর পড়েছি মানে পড়িয়াছি। তাহলে হ্যাভ বা হ্যাজ হবে কর্তার অনুসারে, তাহলে উই হ্যাভ। এবার রিডের ফার্স্ট পার্সন কি, রিড, রেড, রিড, রিড, রেড, রিড, একই বানান উচ্চারণ বিভিন্ন রকম আসছে। তাহলে উই প্রেজেন্ট ফর্ম, রেড রেড ফার্স্ট ফর্ম, রিড ফার্স্ট পার্সন, লাস্টে রিডটা থার্ড ফর্মটা। তাহলে সেই উই হ্যাভ রিড বুকস, আমরা বই পড়েছি। এই হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়ে গেল। সুতরাং এখান থেকে না বোঝার কোনো রকম অসুবিধে নাই। প্রেজেন্ট টেন্সের আরও একটু উদাহরণ তোমাদের দিয়ে দিই, শুধু লিখে লিখে বলে নয়, তোমরাও সুন্দর করে নিজেই বলবে। আমরা পুকুরে মাছ ধরি, আমি পুকুরে মাছ ধরি। আমি ধরি মাছ পুকুরে। আই ক্যাচ ফিশ ইন দ্য পন্ড। রাম পুকুরে মাছ ধরে, রহিম পুকুরে মাছ ধরে। রাম ক্যাচেস ফিশ ইন দ্য পন্ড, রহিম ক্যাচেস ফিশ ইন দ্য পন্ড। থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সঙ্গে এস বা ইএস যোগ হয় প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। এটাই ফর্ম হলো। আমরা মাছ ধরছি, তাহলে কি হবে, বা রহিম মাছ ধরছে, তাহলে উই আর ক্যাচের সঙ্গে ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড, আমরা পুকুরে মাছ ধরছি। রহিম পুকুরে মাছ ধরছে, রহিম ইজ ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড, এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস। আমরা 3 ঘন্টা ধরে পুকুরে মাছ ধরছি, তো উই হ্যাভ বিন ফিশ ইন দ্য পন্ড। বা বললাম উই হ্যাভ বিন ক্যাচিং ফিশেস বলতে পারো, ফিশও বলতে পারো। এবার বলা হচ্ছে যে রহিম 1 ঘন্টা ধরে মাছ ধরছে। রহিম ইজ ক্যাচিং ফিশ ইন দ্য পন্ড ফর অ্যান আওয়ার, হ্যাজ বিন হয়ে গেল। ঠিক প্রেজেন্ট পারফেক্ট টেন্স কেমন হবে, আমরা মাছ ধরেছি, আমরা ধরেছি মাছ। উই হ্যাভ ক্যাচ কট ফার্স্ট পার্সন, উই হ্যাভ কট ফিশ বা ফিশেস ইন দ্য পন্ড। দ্যাটস way of present tense form. All the forms will be suggested and selected in this way. This form is easy. If you try to write in English, you always
So my video chapter and always try to understand the tense and subjects of English. যদি তোমাদের এই সাবজেক্ট ভিডিও ভালো লাগে তোমরা লাইক করবে এবং সাবস্ক্রাইব করবে। আজকের মতো আমি এখানে ভিডিও শেষ করছি। আগামীবারে আমি আবার পাস্ট টেন্স সম্পর্কে আলোচনা করব, ফিউচার টেন্স সম্পর্কে আলোচনা করব। আমার সমস্ত ভিডিওগুলো অবশ্যই দেখবে। এই পর্যন্ত যে ভিডিওগুলো রেখেছি তা অবশ্যই তোমরা দেখতে ভুল করবে না। এখন এই